নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাচ্ছি ইমপেশেন্স। শীতের যত মরশুমি ফুল আছে তার মধ্যে এত বেশি পরিমাণে ফুল হওয়া গাছ বোধহয় খুব কম আছে। টবটি জুড়ে বা হ্যাঙ্গিং বাস্কেটটি জুড়ে এই গাছটি ক্রমাগত ফুল দিতে থাকে। সেজন্য আমাদের বাগানে প্রতি বছর আমরা এই ফুলটি করি। চলুন আজকে এই ফুলটির যাবতীয় কেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এই যে গাছটি দেখছেন, এটি আমরা ফুল সানলাইটে দেখেছি। ফুল সানলাইটে যেমন গাছটি অসাধারণভাবে ফুল দেয়, তেমনি যদি আপনার বাড়িতে একটু কম আলো আসে তাহলেও কিন্তু এই ফুলটিকে আপনি করতে পারবেন। পার্শিয়াল শেডেও করা যায়, কিন্তু ফুল সানলাইটে রাখলে যে পরিমাণে ফুল আসে সেই রকম ফুল কিন্তু পার্শিয়াল শেডে পাওয়া যাবে না। আর এই পূর্ণ সানলাইটের মধ্যে শীতকালে যদি আপনি গাছটিকে করেন তাহলে এরকম কম্প্যাক্ট একটা বুশ তৈরি হয়, যেটি একটু কম আলো পেলে গাছটি ল্যাঙ্কি ওপরের দিকে অনেকটা নরম ডাল নিয়ে উঠে যায়। এটি একটি সমস্যা। সেজন্য যদি বাড়িতে 4-5 ঘন্টার আলো থাকে, বিশেষ করে সকালের দিকের আলোটা যদি টানা 12টা-1টা অবধি পর্যন্ত থাকে, তাহলে অতি অবশ্যই আপনি এই ইমপেশেন্সকে লাগাতে পারেন। যেমন অসাধারণ পট প্ল্যান্ট, ঠিক তেমনই হ্যাঙ্গিং বাস্কেটেও অসাধারণ শোভা সৃষ্টি করে। আমাদের এখানে যতগুলো কালার আছে প্রত্যেকটি কালারকে আপনাদের খুব কাছ থেকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে এর মাটি তৈরি এবং যাবতীয় পরিচর্যা নিয়ে এক এক করে বলতে থাকছি। এই যে বন্ধুরা, এই ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো যখন ঝরে যায় তখন এই ঝরা ফুলটিকে আপনারা হাত দিয়ে যদি ফেলে দিতে পারেন তাহলে সেটি নেক্সট ফুল আনতে অনেক বেশি সাহায্য করে। আর দেখুন, আমরা যদি নাও ছাড়িয়ে দিই তাহলেও একটি একটি করে ফুল মাটির মধ্যে ঝরে পড়ে, কিন্তু এই যে ফুলের মধ্যে যে বীজটি, সেই বীজটি গাছের মধ্যে বীজ তৈরির চেষ্টা করে। সেজন্য যদি সম্ভব হয় এই বীজ এবং ফুলগুলোকে এভাবে কেটে কেটে হাত দিয়ে যদি ফেলে দেন তাহলে ফুলের পরিমাণ অনেক বাড়বে। কিছু যদি নাও করেন তাহলেও প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন। এই হলো ইমপেশেন্সের অসাধারণ গুণ। ইমপেশেন্স গাছ কিন্তু ড্রট রেজিস্ট্যান্ট নয়, অর্থাৎ এই গাছটি মাটিতে সবসময় ময়েশ্চার পছন্দ করে। সেই জন্য এমনভাবে মাটি বানাবেন যেন মাটির মধ্যে প্রচুর জৈব সারের উপাদান থাকে, আবার তার সঙ্গে সঙ্গে গোড়ায় যেন জল দাঁড়িয়ে না থাকে সেটির দিকেও নজর রাখতে হবে। অর্থাৎ মাটি তৈরির সময়ে আপনি এমনভাবেই মাটিটি বানাবেন যেন অবশ্যই মাটির মধ্যে ওয়াটার রিটেনশন যে পার্টিকেলসগুলো করে সেই সমস্ত জৈব উপাদানগুলো দেবেন। তার সঙ্গে সঙ্গে জল যাতে দ্রুত টবটির নিচ দিয়ে বেরিয়ে যায় তারও চেষ্টা করবেন। কিভাবে আমরা সেটা করতে পারি সেটা হলো, যদি আমরা মাটির মধ্যে 5-10% কোকোপিট দিই, সেই কোকোপিট জল ধরে রাখবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি মাটির মধ্যে অনেকটা পরিমাণে বালি, পাতা সার ইত্যাদি মিশিয়ে দিই তাহলেও সেই মাটিটি থেকে যে জলটি অতিরিক্ত থাকবে সেটিকে বার করে দেবে। সুতরাং আপনাকে দুটি দিক দেখতে হবে, জল বেরিয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ময়েশ্চার ধরে রাখা। এই দুটি উপাদানকে যদি আপনি মাটির মধ্যে মেশাতে পারেন তাহলেই অসাধারণভাবে আপনার ইমপেশেন্স ফুটতে থাকবে। খুব অল্প কেয়ারিংয়ে প্রচুর পরিমাণে ফুল দেয়, সামান্য একটু যত্ন। আমাদের মতন যারা ব্যস্ত মানুষ, যারা খুব কম সময় গাছের জন্য ব্যয় করতে চান এবং তার সঙ্গে সঙ্গে সারাটা শীতকাল জুড়ে টানা এরকম পর জোড়া ফুল পেতে চান, তাহলে অতি অবশ্যই আপনারা ইমপেশেন্স লাগাবেন। যখনই আপনি দেখবেন যে গাছের পাতাটি ঢলতে শুরু করেছে, অবশ্যই তার আগেই জল দেবেন। সবসময় মাটি ময়েস্ট রাখবেন। আমরা একটু বৃষ্টি হওয়াতে গাছগুলোতে জল দেওয়া বন্ধ রেখেছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একেবারেই মাটি শুকিয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা গাছটিকে ভিজিয়ে দিচ্ছি। সবসময় এই গাছটিতে জল দেওয়ার চেষ্টা করবেন সকালবেলায়, কারণ বিকালবেলায় যদি জল দেন তাহলে অতিরিক্ত জল যদি টবের থেকে বেরিয়ে না যেতে পারে বা একেবারে অতিরিক্ত জল যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বেশি, তাহলে অনেক সময় এর মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে এবং তার থেকে রুট রট বা শিকড় পচে গিয়ে গাছটি ঢলে পড়তে পারে। এবং এই গাছটিতে আপনারা ছোট থেকেই
অন্তত 15 দিনে একদিন যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে থাকবেন, কারণ একেবারে নরম প্রজাতির এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে দেখা যায়। আমাদের এখানে আমরা সেরকমভাবে ফাঙ্গিসাইড দিইনি, কিন্তু আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড মাঝে মাঝে অবশ্যই প্রয়োগ করবেন, কারণ এরকম ধরনের নরম প্রজাতির গাছে যদি ফাঙ্গিসাইড না দেন, যদি একবার এর শিকড় মধ্যে পচন শুরু হয়ে যায়, তাহলে হঠাৎ করে গাছটি ঢলে পড়তে পারে বা গাছটি নষ্ট হয়ে যেতে পারে। 7 দিন পরে পরে বা 10 দিন পরে আপনি সর্ষের খোল পচা জল বা যে কোনো খোল পচা তরল জৈব সার এই গাছটিতে প্রয়োগ করতে পারেন। শুধুমাত্র মাটি তৈরির সময় মাটি, গোবর সার, বালি এবং তার সঙ্গে সামান্য একটু কোকোপিট, এইভাবে মাটিটি তৈরি করার পরে তার সাথে একটু হাড় গুঁড়ো, একটু নিমখোল মিশিয়ে আপনি গাছটিকে বসিয়ে দিন। ইজি অ্যাভেলেবেল বিভিন্ন নার্সারিতে ছোট ছোট চারাগুলো, আবার অনেক নার্সারিতে এই গাছটির কাটিং এর গাছ বিক্রি হয়। কাটিংয়ের গাছগুলি থেকেও অসাধারণ ফুল হয়, বীজের গাছগুলি থেকেও অসাধারণ ফুল হয়। যে কোনো একটি ধরনের গাছ এনে আপনি প্রথমে অবশ্যই 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি এইভাবে ধীরে ধীরে একে বড় করবেন, কারণ ছোট গাছ যদি আপনি এরকম বড় টবে বসিয়ে দেন, তাহলে কিন্তু গাছটির বৃদ্ধি ব্যাহত হবে। কারণ ময়েশ্চার পছন্দ করলেও অনেক বেশি ময়েশ্চার কিন্তু গাছটির ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে যে গাছগুলো খুব সুন্দরভাবে পুরো পটটি জুড়ে হয়েছে, আমরা কিন্তু গাছটিকে সরাসরি এত বড় পটে বসাইনি, ধীরে ধীরে আমরা পট চেঞ্জ করেছি। সেই কারণেই আজকে গাছগুলো এইভাবে পট জুড়ে হয়ে আছে। টানা শীতকাল জুড়ে ফুল দেবে, কিন্তু গাছটি একেবারেই গরমের সময়ে বাঁচতে পারে না, বা অতিরিক্ত উষ্ণতা গাছটির জন্য খুবই ক্ষতিকারক। গরমকাল আসলেই গাছগুলো আস্তে আস্তে ডালগুলো শুকাতে থাকবে বা বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে। সেই সময় গাছগুলোকে যদি আপনি বাঁচাতে চান, অতি অবশ্যই আপনি সেই সময় গাছগুলোকে ছায়া জায়গাতে নিয়ে রাখবেন। এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায়, যদিও বাঁচিয়ে রাখার প্রক্রিয়াটি বেশ কঠিন, কারণ ঠিক বর্ষার আগে এবং পরে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায়। এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে ক্রমাগত যদি আপনি কাটিং করে যান, অর্থাৎ একবার গাছগুলোকে কেটে বালির মধ্যে চারা করে বালির মধ্যেই আপনি রেখে দিন, এবং গরমের সময় সেই বালির মধ্যে সুফলার যে 15-15-15 সেগুলোকে মাঝে মাঝে প্রয়োগ করুন। তারপরে আবার কিছুদিন পরে সেই বালির থেকেই গাছগুলোর ডালগুলো আবার কেটে চারা করে নিন। এইভাবে বারে বারে আপনি যদি চারাগুলো করতে থাকেন, তাহলে শীত অবধি দেখবেন অনেক গাছ আপনি পেয়ে যাবেন। এই গাছগুলোকে বাঁচিয়ে রাখলে আগামী বছর প্রচুর পরিমাণে আপনি চারা করে নিতে পারবেন। শীতের আগে সেই গাছগুলো লাগিয়ে দেখবেন আবার অনেক পরিমাণে কাটিং করে আপনি সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। আপনি চেষ্টা করতে পারেন, অনেকগুলো গাছ নিয়ে চেষ্টা করলে কিছু গাছ আপনার বেঁচে যাবে, কারণ এই নরম প্রকৃতির গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু বেশ কষ্টসাধ্য। মাসে একবার করে যে কোনো অনুখাদ্যের প্রয়োগ করবেন, আর যখন গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে চান বা গাছগুলোর মধ্যে ফুল আসতে শুরু করবে, সেই সময় 0-52-34 আপনারা প্রতি 3 দিন পরে পরে খুব সামান্য পরিমাণে, অর্থাৎ 10 লিটার জলে মাত্র 2 থেকে 3 গ্রাম এইভাবে খুব সামান্য পরিমাণে মাঝে মাঝেই যদি প্রয়োগ করেন, ওই সামান্য প্রয়োগেই দেখবেন প্রচুর পরিমাণে গাছটিতে ভরে ফুল আসবে। আর যদি মনে করেন যে না, কেমিক্যাল সার দেব না, তাহলে শুধুমাত্র সর্ষের খোল পচা জল দিলেই গাছটি এইভাবে ফুলে ভরে উঠবে। যে যেভাবেই করুক না কেন, গাছটির স্বভাব যেহেতু প্রচুর ফুল আনা, দেখবেন আপনাকে নিরাশ করবে না। এই গাছটি প্রচুর পরিমাণে ফুল দিয়ে এবং টানা ফুল দিতে থাকবে, এবং আপনাকে গরমের সময় অবধি গাছগুলো ভরে ভরে ফুল দেবে। সেই জায়গা থেকে আপনারা অবশ্যই শীতকালে ইমপেশেন্সকে করবেন। খুব সহজে এত সুন্দর ফুল এবং প্রচুর প্রচুর কালারের ভ্যারিয়েশন, এরকম ধরনের কিছু ভ্যারাইটি পাওয়া যায় যেগুলো স্টার টাইপের, আর এগুলো সিঙ্গেল কালারের। আবার ডবল ইমপেশেন্সও পাওয়া যায়,
যদিও ডবল ইমপেশেন্সের এরকম পরিমাণে ফুল হয় না। এই সিঙ্গেল ইমপেশেন্সগুলো যে পরিমাণে টব ভরে ভরে অতি সহজে ফুল দেয়, ডবল ইমপেশেন্সগুলো ঠিক সেই রকম ধরনের গাছ নয়, সেগুলো একটু শক্তপোক্ত ধরনের গাছ। বন্ধুরা, শীতের বাগানে যদি কালার অ্যাড করতে চান, কোনো একটি জায়গাকে যদি ফুলের মধ্যে বিভিন্ন রং দিয়ে ভরিয়ে দিতে চান, তাহলে এই ইমপেশেন্স গাছ অসাধারণ। তার সঙ্গে সঙ্গে যেরকম সুন্দরভাবে টবে করতে পারবেন, অতি অবশ্যই আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে ট্রাই করবেন। এক একটি বাস্কেট পুরো ফুলের বাস্কেটে পরিণত হবে। অসাধারণ এই ফুলটি নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।